আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি হৃদয়। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলাগুলোতে উৎসবের আমেজ বইছে। ইতোমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আল মুকসিদ। রাজশাহী মহানগরী সরকারি মাদ্রাসা স্কুল থেকে প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বরিশালের সদর উপজেলার পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও 10টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ফেনীর 3টি সংসদীয় আসনে উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে সরঞ্জামাদি বন্টন করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তারা। জামালপুর সদর, মেলানন্দ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 8টি পৌরসভায় 68টি ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। কুষ্টিয়ার 599টি কেন্দ্রের জন্য পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ ভোটের সরঞ্জাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। মেহেরপুর জেলার 2টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বক্স ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সরঞ্জাম জেলার 6টি আসনে মোট 782টি কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ ভোট গ্রহণের সকল সামগ্রী বিতরণ শুরু হয়েছে। নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। নরসিংদীর 5টি আসনে 663টি ভোট কেন্দ্রে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার। সারা দেশের ন্যায় নাটোরের 4টি আসনে 566টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রংপুরের 6টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে 923টি কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার 9টি উপজেলায় সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। আল মুকসিদ, চ্যানেল আই। ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামের আমির বেলাল হোসেনকে 50 লাখের বেশি নগদ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের উপস্থিতিতে টাকা গণনা করা হয়। জিজ্ঞাসাবাদে ওই জামায়াত নেতা নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। তবে পুলিশ এবং গোয়েন্দারা বলছেন ওই টাকার উৎস সম্পর্কে তিনি সদুত্তর দিতে পারেননি। পুলিশ জানিয়েছে নীলফামারী জেলা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের রাজধানীতে সাংবাদিকদের বলেছেন, বেলাল উদ্দিনের সঙ্গে তার ব্যক্তিগত ব্যবসায়িক সম্পর্ক ছিল। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামে অন্যান্য ফোর্সের 50টি স্ট্রাইকিং ফোর্স সহ সাদা পোশাকে কাজ করছেন র্যাব সদস্যরা। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার এবং চট্টগ্রাম মহানগরের এনায়েত বাজার মহিলা কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, সব ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সকলেই এই পরিবেশ নিরাপদ রাখার জন্য সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক ফোর্স সকল বাহিনী মোতায়েন করেছে। জনগণের প্রতি আমাদের প্রত্যাশা যে এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলেই নিশ্চিন্ত মনে, নিরাপদে এবং নিরপেক্ষভাবে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। কক্সবাজারের নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার দুপুর 12টায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে গোলযোগ সৃষ্টির আশঙ্কার কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে জামায়াতের উত্থাপিত বিভিন্ন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিএনপি কখনো টাকা দিয়ে ভোট কেনে না, সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও সত্য নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী ও অন্যরা।
নোয়াখালী ৬ হাতিয়া আসনের জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, বুড়িরচর, চরেশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলার পাশাপাশি লুটপাট, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন করতে বিভিন্ন জায়গায় গোলাগুলি করা হয়। এই ঘটনায় হান্নান মাসুদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাতে কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটলেও কিছু গুজবও ছড়ানো হয়েছে। হাতিয়ার সব জায়গায় নৌবাহিনী সদস্যরা টহল দিচ্ছে। বিষয়টি নৌবাহিনী এবং পুলিশকে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 দিন বন্ধ থাকবে দেশের সব স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আর ইমিগ্রেশন চেকপোস্টের কাজ বন্ধ থাকবে 24 ঘন্টা। দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বুধ ও বৃহস্পতিবার এই 2 দিন বন্ধ থাকবে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টবাহী যাত্রী পারাবার কার্যক্রম বন্ধ থাকবে একদিন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম। তিনি জানান, ভোটের দিন বৃহস্পতিবার ভোর 6টা থেকে পরদিন শুক্রবার ভোর 6টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে শুক্রবার সকাল 9টা থেকে স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম দুটোই চালু হবে। জনপদের খবর আজকের মতো এ পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।